হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি ঠিক আছি এখন। তো ঠিক আছি বলতে খুব একটা ভালো নেই, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। শরীরটা যত দিন এগিয়ে আসছে ততই খারাপ হতে থাকছে আস্তে আস্তে। তো এটা তো স্বাভাবিক, সবারই প্রত্যেকটা মায়েরই এই সময়টা এরকম হয়। আর তোমরা জানো অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখো, এটা আমার 8 মান্থ প্রেগনেন্সি রানিং চলছে। তো এতদিন মাঝখানে অনেক কটা দিন বেশ ভালোই কাটিয়েছিলাম। প্রথমের দিকেও শরীরটা আমার প্রচন্ড খারাপ ছিল, আর এই সময়টা শেষের দিকটা এসেও শরীরটা খারাপ। যাই হোক, কিছু তো আর করার নেই। তো যতটা ভালোভাবে থাকা যায় তো সেটাই করছি। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো সেটা হচ্ছে আমার প্রেগনেন্সিতে এখনো পর্যন্ত, এটা আমার 8 মাস চলছে, এখনো পর্যন্ত কতগুলো আমার ইউএসজি করা হয়েছে বা ইউএসজি রিপোর্টের আজকে আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো এই কমেন্টটা কিন্তু আমি বহুবার পেয়েছি, তোমরা অনেক ভিডিওতে আমায় কমেন্ট করেছো, অনেক দিদিভাইরা বোনেরা, যে দিদিভাই তোমার ইউএসজি রিপোর্টার ডিটেলসে একটা ভিডিও করো না, জানতে চাই। তো অনেকের অনেক কিছু জানার ছিল এই ব্যাপারে। তো আজকে কিন্তু পুরো ইউএসজি রিপোর্ট আমি নিয়ে দেখো চলে এসেছি। আর কটা ইউএসজি করা হয়েছে আমার 8 মাস পর্যন্ত, তো সমস্ত কিছু শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে শেয়ার করি যে আমার এই 8 মাস পর্যন্ত প্রেগনেন্সির আমার কটা ইউএসজি করা হয়েছে। তো বলি যে 8 মাস পর্যন্ত কিন্তু আমার 2টো ইউএসজি করা হয়েছে। দুটো বলতে দেখো, আমি রিপোর্ট নিয়ে আমি চলে এসেছি, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব তোমাদেরকে। তো ফার্স্ট আমি কিন্তু এই ইউএসজিটা করেছিলাম। তো এটা হচ্ছে যখন আমার 9 উইকস 4 ডেজ প্রেগনেন্সি ছিল তখনকার। তোমরা জানো 9 উইকস বলতে ধরো 2 মাসের পরে, 2 মাস 2.5 মাসের মধ্যে যে ইউএসজিটা করা হয় একদম প্রথমে ডক্টর চেক আপে গিয়ে, তখন সেটা আমি করেছিলাম একদম প্রথমে। এটা কিন্তু সবারই প্রত্যেক জনেরই এই জিনিসটা করতে হয় যারা প্রেগনেন্ট রয়েছে। তো আমিও সেটা একদম প্রথমে যেটা করেছিলাম সেটা করেছিলাম। আর তারপরে দেখো, আমাকে কিন্তু যখন আমার 5 মাস চলছিল তখন কিন্তু যে অ্যানোমালি স্ক্যান যেটা হয় তোমরা অনেকেই জানো, প্লাস ইউএসজি, এ দেখো দুটো, এই দুটো কিন্তু একসাথেই করেছিলাম একই দিনে, ইউএসজি প্লাস অ্যানোমালি স্ক্যান। এবার তোমাদেরকে বলি অ্যানোমালি আর ইউএসজির মধ্যে কি পার্থক্য। ইউএসজি যেভাবে করা হয় অ্যানোমালি স্ক্যানও ঠিক সেভাবেই করা হয়, কিন্তু সেখানে টাইমটা একটু বেশি লাগে, মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মতো লাগে অ্যানোমালি স্ক্যানে। আর ইউএসজিতেও তোমরা জানো যে কি কি করা হয়, যাদের করা হয়েছে তোমরা জানো, পেটের যে ছবিটা করা হয়, বেবিটা সুস্থ আছে কিনা ঠিক আছে কিনা সেটাই দেখা হয়। আর অ্যানোমালি স্ক্যানে হচ্ছে সেটা ডিটেলস আর একটু ভালোভাবে দেখা হয়, বেবির হাত পা, তারপরে মাথা, বডি পার্টগুলো ডিটেলস ভাবে ভালো করে দেখা হয় যে সবকিছু ঠিক আছে নাকি, এটাই। আর তাছাড়া কোনো কিছু নয়। তো অ্যানোমালি স্ক্যান করতে গেলে এবার তোমাদেরকে বলি যে হালকা একটু পেটে ব্যথা লাগতে পারে। ব্যথা বলতে কি বলো তো, সেরকম ভয়ের কিছু নেই, কারণ অনেকটা টাইম ধরে তো তোমাদের মেশিনটা দিয়ে যখন পেটের মধ্যে যখন হালকা চাপ দিয়ে অ্যানোমালি স্ক্যানটা করা হয়, সেটা একটু টাইম ধরে করা হয়, কিন্তু পুরো সেম ইউএসজির মতো, এটার ভয়ের কিছু নেই। তো এইভাবেই করা হয়, টাইমটা একটু বেশি লাগে। তোমার ইউএসজি করতে মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিট লাগে, আর অ্যানোমালি স্ক্যান করতে তোমার ধরো 45 মিনিটের মতন বা 40 মিনিটের মতন লাগে, এটাই। যখন আমার 9 সপ্তাহ চলছিল প্রেগনেন্সির তখন এই ইউএসজিটা করা হয়েছিল ফার্স্ট। আর তারপরে গিয়ে 5 মাসে আরেকটা ইউএসজি করা হয়, প্লাস একই দিনে অ্যানোমালি স্ক্যানও করা হয়। এই যে 3টে, তো এই 3টেই করা হয়েছে। 3টে বলতে কি বলবো, দুটোই বলবো, দুটো করা হয়েছে। আর আমি তোমরা দেখেছো যে আমি আগের সপ্তাহে 4-5 দিন আগে আমি ডক্টর চেক আপে গিয়েছিলাম আবার এই মাসে 8 মাসে। তো তখন ডাক্তারবাবু বললেন যে আমার 9 মাস পড়লে, এটা তো আমার 8 মাস চলছে, 9 মাস পড়লে আরেকটা ইউএসজি করা হবে, আরেকটা পেটের ছবি করা হবে। তো সেই অনুযায়ী বোঝা যাবে বেবি এখন কোন পজিশনে আছে বা কি সেটা। তো এবার তোমাদেরকে বলি, এটা আমার নর্মাল সুস্থ একটা প্রেগনেন্সি, তাই জন্য এরকম 2টো কি 3টে করা হয়েছে। আর যদি কারো কোনো প্রবলেম থাকে কোনো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু হয়তো আরো বেশি করতে দেয় ইউএসজি, সেটা যার যার শরীর অনুযায়ী, সমস্যা অনুযায়ী সেটা। তো এই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে কয়বার আমার ইউএসজি রিপোর্ট করা হয়েছে। এবার চলো এবার শেয়ার করব আমার ইউএসজি রিপোর্টে এফএইচআর কত এসেছে। এটা কিন্তু অনেক মায়েদের প্রশ্ন, অনেক দিদিভাইরা আমার কমেন্ট করছে, দিদিভাই তোমার এফএইচআর কত এসেছে।
কি না ডিটেলসে কিন্তু বলবে, শেয়ার করবে অবশ্যই। তোমাদের জন্যই কিন্তু আজকে ভিডিওটা করা, তোমরা অবশ্যই অবশ্যই দেখো পুরো ভিডিওটা। তো চলো প্রথমে আগে প্রথম রিপোর্টটা দিয়ে আমি শুরু করি, যেটা আমার 9 উইকস 4 ডেজ প্রেগনেন্সি মানে প্রেগনেন্সিতে ইউএসজিটা করা হয়েছে, সেটার এফএইচআর কত এসেছে। তো তোমাদের তো ফ্রন্ট ক্যামেরা এইভাবে দেখালে তোমরা বুঝবে না, আমি শেষে একবার ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো তার আগে আমি এখানে বলে দিই তোমাদের কত এসেছে। তো এখানে দেখো ফার্স্টে কিন্তু আছে এলএমপি ডেট, এখানে যেটা আমার বা প্রত্যেকেরই থাকে সবার প্রথমে। তো তোমাদেরকে প্রথমে এটাই জিজ্ঞেস করবে ডাক্তারবাবু যে তোমাদের এলএমপি ডেটটা কত। আর এলএমপি মানে হচ্ছে লাস্ট মানে পিরিয়ড ডেট, যেটা আর কি মেনস্ট্রুয়াল পিরিয়ড। তো মানে তোমাদের শেষ যে পিরিয়ডের তারিখটা সেটা তোমাদেরকে বলতে হবে। তো এখানে আমার রয়েছে 18/10/2023, 10 বলতে 18ই অক্টোবর 2023। তো এটা ছিল আমার এলএমপি ডেট। আর তারপরে রয়েছে গেস্ট এজ, মানে বেবির যে এজ বলতে বয়সটা, মানে যেটা ইউএসজি রিপোর্টে এসেছে তখন দেখো এলএমপি ডেট অনুযায়ী তখন ছিল 9 উইকস 4 ডেজ, মানে 9 সপ্তাহ 4 দিন চলছিল তখন আমার। তারপরেও তো আরও ডিটেলসে আছে কটা বেবি আছে, সেটা আমরা এই প্রথম ইউএসজি রিপোর্টে কিন্তু জানতে পারি। সেটা প্রত্যেক মায়েরা কিন্তু তোমরা প্রথমবার যখন ইউএসজি করাবে তখনই কিন্তু তোমরা জানতে পারবে। তো এখানে দেখো আমার আছে সিঙ্গেল, তো সিঙ্গেল বলতে একটা, তার মানে আমরা একটা বেবি ক্যারি করছি, মানে আমরা বলছি কেন, মানে আমি একটা বেবি ক্যারি করছি। আর যদি কেউ মানে কারো টুইন্স বেবি হয় তাহলে কিন্তু এখানটায় টুইন্স লেখা থাকবে, বা 2-এর বেশি হলেও সেটা কিন্তু এখানটায় লেখা থাকবে স্পষ্টভাবে। তোমরা এই ইউএসজি রিপোর্টের মাধ্যমে কিন্তু সেটা প্রথমবারই জেনে যাবে, মানে তোমরা ধরো 2 মাস কি 2.5 মাসের মধ্যে সেটা জানতে পারবে। আর তারপরে দেখো এফএইচআর, যেটা মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আর এবার তোমাদেরকে একটা কথা বলি, প্রথমবার তোমরা জানো যে 2 থেকে 2.5 মাসের মধ্যে যখন প্রথমবার ইউএসজি করা হয় তখন কিন্তু বেবির এফএইচআরটা অনেকটা বেশি আসে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কিছু নয়। এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রথমবারটা কিন্তু অনেকটাই বেশি আসে। তো সেই রকমই আমারও কিন্তু অনেকটা বেশি এসেছে। দেখো এফএইচআর আমার 157 এসেছে, 157 পার মিনিট, এই যে। তারপরে গিয়ে আরও আছে অনেক কিছু। তারপরে দেখো এটার পেছনে এবার যে কিছু ফটো যেগুলো করা হয়েছিল সেইগুলো। আর এখানে দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না, আর আমিও তো কিছু অত বুঝতে পারছি না, এত ছোট, মানে তখন ওই সময়টা বেবি এতই ছোট থাকে, মানে কিছু বোঝা যায় না সেরকমভাবে। তো এখানে যাই হোক কিছু ফটো দেওয়া হচ্ছে, হয়তো ডাক্তারবাবুরা এগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবেন। তো এই ছিল আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট অ্যান্ড ডিটেলস, তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এটা চলো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট। আর এখানটায় দেখো পেশেন্ট নেম সুপর্ণা দেবনাথ, আমার নাম রয়েছে, এজ 23 ইয়ার, সেক্স ফিমেল। এখানে আমার ডক্টরের নেম রয়েছে। আর এখানটা রয়েছে ডেট, মানে যেই ডেটে আমি ফার্স্ট ইউএসজি রিপোর্টটা আমি করেছিলাম। তারপরে দেখো এখানটা রয়েছে এলএমপি ডেট, যেটা প্রত্যেকের থাকবে প্রথমেই 18/10/2023, মানে 18ই অক্টোবর। আর গেস্ট এজ এখানে দেখো 9 উইকস 4 ডেজ, মানে এলএমপি ডেট অনুযায়ী আমার বেবির বয়স ছিল 9 সপ্তাহ 4 দিন তখন। তারপরে চলো এখানটায় দেখা, এখানে যে সিঙ্গেল, মানে এখানে আমার সিঙ্গেল বেবি ক্যারি করছি সেটা। কেউ যদি টুইন্স বেবি ক্যারি করো তো এখানটাই লেখা থাকবে সেটা, আর তার বেশি হলেও লেখা থাকবে। তারপরে চলো দেখাই এফএইচআর 157 বিটস পার মিনিট এসেছে। তো প্রথমে কিন্তু প্রত্যেকেরই বেশি থাকে, সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো আমারও কিন্তু প্রথমবার ইউএসজি রিপোর্টে দেখো বেবির হার্ট রেট এসেছে 157 বিটস পার মিনিট। তো এটাই ছিল। আর এখানে দেখো আরও ডিটেলসে অনেক কিছুই রয়েছে। তো এর উল্টো দিকে দেখো কিছু ফটোও রয়েছে, যেগুলো আমার পেটের ছবিগুলো করা হয়েছিল। তো এখানে কিছুই সেরকম বোঝা যাচ্ছে না, খুবই ছোট ছোট ফটো ছিল। আর তখন বেবিটাও খুবই ছোট ছিল, সেই কারণে কিছু মানে আমরা বুঝতেই পারছি না। তো ডাক্তারবাবু দেখে হয়তো কিছু বুঝেছেন। তো এই ছিল আমার ফার্স্ট ইউএসজি রিপোর্টের ডিটেলস। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারলে আমার ফার্স্ট ইউএসজি রিপোর্টের ডিটেলসটা একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এবার চলো এই যে দেখাচ্ছি আমার দ্বিতীয়বার যে ইউএসজিটা করা হয়েছিল প্লাস অ্যানোমালি স্ক্যান করা হয়েছিল 5 মাসে, সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো লেখা রয়েছে, তোমরা এটা হয়তো ফ্রন্ট ক্যামেরায় বুঝো না, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো আবার। তো এখানটা দেখো সেম জিনিসগুলো, আমার এলএমপি ডেট লেখা রয়েছে প্রথমে, যেটা থাকবে 18/10/2023।
তারপরে এটা হচ্ছে তখন বেবির এজ কত ছিল, মানে যখন আমার 5 মাস, তখন দেখো এখানে 18 উইকস 4 ডেজ, মানে এই সেকেন্ড ইউএসজিটা আমি যবে করেছিলাম তো এলএমপি ডেট হিসাবে তখন ছিল বেবির বয়স 18 সপ্তাহ 4 দিন। তো তখন আমি করেছিলাম। আর তারপরে চলো এখানটা এফএইচআরটা তোমাদেরকে দেখাই। তো যখন 5 মাসে চলে এসছে আমার বেবি, তখন গিয়ে দেখো আমার এফএইচআরটা অনেকটা কমে গেছে। আর এটা মানে স্বাভাবিক, প্রথমবার তোমাদেরকে তো বললাম যে প্রথমবার যখন তোমরা ইউএসজি করবে 2 থেকে 2.5 মাসের মধ্যে, তখন কিন্তু এটা বেশি থাকে। আর তারপরে যখন করবে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, যতবারই তোমরা করবে, মানে প্রথমবারের তুলনায় কমতে থাকে কিছুটা। তো দেখো এখানে কিন্তু আবার অনেকটা কমে গিয়েছিল এফএইচআর, 137 বিটস পার মিনিট চলে এসেছিল। মানে আমার 5 মাসে তখন আমার বেবির হার্ট রেটটা এত কমে গিয়েছিল, দেখো 137। মানে এখনো পর্যন্ত সেটাই জানি, কারণ এটাই তো করা হয়েছিল বেশ। এবার নেক্সট মান্থে যে আবার করা হবে আমার, মানে 9 মাস পড়লে ডাক্তারবাবু বলেছেন যে আরেকটা ইউএসজি করা হয়, এবার সেখানটায় আবার দেখতে পারবো যে এফএইচআরটা কমলো না বাড়লো। তো সেই মানে তখন গিয়ে বুঝতে পারবো যে কি হলো, তাহলে কমেছে না বেড়েছে। তো অনেকে তো বলে, আমি যত ভিডিও দেখেছি অনেকের বা আশেপাশের বলো, মানে সবাই এটাই বলছে যে প্রথমবার বেশি থাকে, তারপর ধীরে ধীরে বেবির হার্টবিটটা মানে আস্তে আস্তে কমতে থাকে যত বেবিটা বড় হয়। তো আমারও কিন্তু সেই জিনিসটা, তো 137 এসেছে। আর তারপর দেখো ফিটাল ওয়েট এসছে 2 to 1 গ্রামস। তো তখন মানে 5 মাস যখন ইউএসজিটা করেছিলাম তখনকারটা আমি বলছি। এখানে ম্যাচিউরিটি আছে 18 উইকস 1 ডেজ। তারপর তো আরও ডিটেলসে আছে অনেক কিছুই। আর এটা দেখো এই সাইডেও কিন্তু ফটো রয়েছে, মানে যেগুলো ছবিগুলো করা হয়েছিল। তো এখানটায় কিছু সেরকমভাবে তো বোঝা যাবে না, হয়তো ভালো করে দেখলে বেবির মানে হাত পা মাথা এইগুলো আর কি এক একটা পার্ট পার্ট করে ছবি দেওয়া আছে। ও অনেক চেষ্টা করেছি বোঝার, সেভাবে কিছু বুঝতে পারছি না। তো এই ছবিটার মধ্যে হালকা হালকা কিছু বোঝা যাচ্ছে। তো আর এই পিঠে দেখো এই সাইডে কিন্তু আছে অ্যানোমালি ডিটেলস বলতে এখানটায় এই যে বেবির ব্রেন, তারপরে ফেস, নেক, তারপর চেস্ট, হার্ট, অনেক কিছু ডিটেলসে এখানটায় লেখা রয়েছে। তো সমস্ত কিছুই আমার যাই হোক নর্মালি রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তো এটাই ছিল আমার সেকেন্ড ইউএসজি রিপোর্টের ডিটেলস। আর এই সাইডে তো এই যে বললাম যে তোমাদের যে ছবি করা হয়েছে, এখানে অনেক কটা ছবি রয়েছে, একটার মধ্যে 2টো করে, তো 8টা। তো আর এখানে প্রায় 16টার মতো ছবি রয়েছে। আর খুবই ছোট, মানে একদম ছোট ছোট করে, তো সেরকমভাবে খুব যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সেরকম কিছু নয়, ওই হালকা হালকা হয়তো বুঝতে পারছি এইরকমই। তো এবার এই রিপোর্টটাকে আমি তোমাদেরকে একবার ভালোভাবে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই কী কী আছে না আছে। তো চলো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি আমার সেকেন্ড ইউএসজি রিপোর্টের ডিটেলস প্লাস অ্যানোমালি স্ক্যান রিপোর্ট। তো দুটো কিন্তু আমার একসাথেই করা হয়েছিল। আর এইবার চলো তোমাদেরকে দেখাই যে কি কি রয়েছে এখানটায়। তো মানে ফার্স্টেই দেখো এখানটায় পেশেন্ট নেম রয়েছে, আমার নাম, এখানে আমার বয়স, এখানে সেক্স ফিমেল, ডক্টরের নাম রয়েছে, আর এখানটায় ডেট রয়েছে 25/2/2024, মানে ফেব্রুয়ারির 25 তারিখে আমার সেকেন্ড ইউএসজি রিপোর্টটা করা হয়েছিল প্লাস অ্যানোমালি স্ক্যান। তো ফার্স্টেই আছে এলএমপি ডেট 18/10/2023, আগেরটার মতনই রয়েছে। আর এখানে দেখো বেবির এজ, মানে ওই সময়টা 18 উইকস 4 ডেজ, মানে এলএমপি ডেট অনুযায়ী 18 সপ্তাহ 4 দিন তখন। আর তারপরে দেখো ওই যে সিঙ্গেল বেবি গাড়ি করছি সেটাও লেখা রয়েছে, মানে ওইটা ওরকমই সেম। আর এখানে দেখো এফএইচআর, এবার এফএইচআরটা কিন্তু এখানটায় চেঞ্জ হয়েছে। তো বলি, ফার্স্টে তো ইউএসজি করেছিলাম সেটাতে বেশি এসেছে, আর সেকেন্ডবার যখন করলাম এখন কিন্তু অনেকটা কমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ 137-এ নেমে গেছে। আর এটা কিন্তু চিন্তার কোনো কারণ নেই, মানে প্রত্যেকেরই এটা প্রথমে বেশি থাকে, তারপর নাকি ধীরে ধীরে কমতে থাকে আস্তে আস্তে। তো 120 থেকে 170-এর মধ্যে থাকলেই হলো, সেটা নর্মাল, তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো আমার দেখো এফএইচআর 137 এসেছে। আর তারপরে দেখো ফিটাল ওয়েট, তো ওয়েটটা এসেছিল তখনকার সময় 2 to 1 গ্রামস, মানে 221 গ্রামের মতন তখন ওয়েট ছিল যখন আমার 5 মাসে ইউএসজিটা করা হয় তখন। আর তারপরে দেখো এটার পেছনেও কিছু ছবি রয়েছে, পেটের যে ছবিগুলো করা হয়েছিল। তো এখানটাও অনেক কটা ছবি আছে, তোমরা হয়তো বুঝতে পারবে না ফোন থেকে, কারণ এমনিতে দেখলেই সেভাবে ভালোভাবে কিছু বোঝা যাচ্ছে না এই ছবিগুলোতে। তো খুবই ছোট ছোট ছবি। আর দেখো এখানটা রয়েছে অ্যানোমালি স্ক্যানের ডিটেলস।
আর এই অ্যানোমালি স্ক্যানের ডিটেলসে কিন্তু বেবির বডি পার্ট সম্পর্কে খুব ভালোভাবে মানে জানা যায়, আর সেই সমস্ত কিছুই কিন্তু এই রিপোর্টার মধ্যে লেখা রয়েছে। তো ডাক্তারবাবু এগুলো সমস্ত কিছু দেখেছেন আর বললেন যে সব কিছু নর্মাল আছে, ঠিকই আছে, চিন্তার কোনো কারণ নেই। আর তার উল্টো দিকে দেখো এখানে কিন্তু মানে পেটে যে ছবিগুলো করা হয়েছিল অনেকগুলো ছবি রয়েছে। তো এক একটার মধ্যে দুটো করে ছবি রয়েছে, টোটাল এখানে 16টা ছবি, 8টা ভাগে রয়েছে, তো এখানে 16টা ছবি রয়েছে। তো এইখানে ছবিগুলো একটু কাছে থেকে দেখলে মানে হালকা হালকা কিছু বোঝা যাচ্ছে, অল্প অল্প, সেরকমভাবে বোঝা যাচ্ছে না যদিও। তো তোমরা হয়তো ক্যামেরাতে সেভাবে বুঝতে পারবে না। আর এই যে, তো এটা ছিল সেকেন্ড ইউএসজি রিপোর্টের আমার ডিটেলস। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারলে এই যে আমার দুটো ইউএসজি রিপোর্ট প্লাস অ্যানোমালি স্ক্যান সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম। বেবির এফএইচআর কত এসেছে সেটাও শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যারা আমার মানে রেগুলার ভিউয়ার্স তাদের তো অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছো, তোমাদের অনেক কিছু জানার ছিল সেটাও আজকের ভিডিওতে কিন্তু জেনে গেলে। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে তোমরাও দেখো আমার ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, এখানটাই শেষ করছি। তোমাদের সাথে আবার নেক্সটে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর তোমাদের যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে বা যাই থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।